নমস্কার, বঙ্গ বীরাঙ্গনার দ্বিতীয় ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজ রবিবার, এখন সকাল 6:40 মতন বাজে। অফিসের ছুটি, তবুও আমার নিস্তার নেই। 6:40 ঘুম থেকে উঠতে হয়ে গেছে, যেহেতু আমাকে পাম্প চালাতে হবে। এখানে মোটামুটি ওই 6:30 নয়, 6:45 থেকে 7:15 মধ্যে জল আসে। তাহলে পাম্প ভর্তি করে না নিলে জল তো খরচ হয়ে যায়, সেই জন্য উঠে তো চালাতেই হবে। আমি যেহেতু একা থাকি, তার জন্য আমাকে উঠতে হয়। আর এই যে সামনে ন্যাশনাল হাইওয়েটা, এখানে এসে 4টা রাস্তা একসাথে মেশে। চলুন এবারে উপরে যাব, দরজাটাও বন্ধ করে দিয়ে। এই আমি ছাদে পৌঁছে গেছি। এ আমার ট্যাঙ্কি, জল ভরছে নিজের মতন করে। পাম্পি চালিয়ে দিয়েছি। সকালবেলাতে উঠলে তো ভালোই লাগে, কিন্তু ওই ঘুম থেকে ওঠাটাই কষ্ট আর কি। চারপাশটা একদম গুম হয়ে আছে, এত আরামদায়ক ওয়েদারে। আর কেউ ওঠেনি, বোধহয় শুধু আমি উঠেছি। ওই দেখুন, একটা কাঠবিড়ালি চলে গেল। এখানে প্রচুর পশু পাখি, বিশেষ করে পাখিটা বেশি। আর এত নাম না জানা অজানা অচেনা পাখি আসে না, তাদের ডাকগুলো শুনতেও ভারী মিষ্টি লাগে। এখানে প্রচুর গাছ থাকে। এই পুরো গভর্নমেন্ট কোয়ার্টারের পুরো বাউন্ডারিটার মধ্যে প্রচুর গাছ। এই গাছগুলোর জন্য বেশ ভালো লাগে। জল নিজের মতন ভর্তি হচ্ছে হোক। এবার আমি নিচে যাই। সিঁড়িগুলোর অবস্থা দেখেছেন? ঘরগুলোর অবস্থা তাও ঠিকঠাক হলে না, সিঁড়ি থেকে এই বৃষ্টি হলে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। টপাটপ জল পড়তে থাকে শুধু। আমি নিচে চলে এলাম। আজ আমি একটা জায়গা যাব একজনের সাথে, আপনাদেরকেও নিয়ে যাব। যদিও আপনারা জানেনই, তাও চলুন, আমি বেরিয়ে গেছি। এখন মোটামুটি 11:05 মতন বাজে। আমার একজন কলিগ আছে, ওই কলিগের বোন ওর সাথেই থাকে, তো ওই বোনের সাথে আমি যাব আজকে। আমরা যাচ্ছি সরোজিনীনগর বাজার করতে। আমি এখানে প্রায় 1.5 বছর আছি, এখনও অবধি একবারও যাইনি সরোজিনীনগর। আজ হঠাৎ খেয়াল হলো একবার যাই, তাই ওকে বললাম। ও বললো ও দাঁড়িয়ে আছে। চলো, কিস তরফ যাই? ও দাঁড়িয়ে আছে। এবারে আমরা বাসে চেপেই যাব। এখান থেকে সরোজিনীনগর খুব একটা দূরে নয়, মোটামুটি 10 মিনিটের পথ বাসে করে। বরং মেট্রো করে যেতে গেলে অনেক দূর পথে যেতে হবে। कैसी हो तुम? हाँ, 544 नंबर गूगल पे बास भी दिखता है ऐसे? वाह, मुझे तो सर लगा था मेट्रो ही दिखता है। मेट्रो नहीं, मैं तो আমরা মোটামুটি বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে গেছি। এবার আমরা বাসে চাপবো। বাসে চেপে গেছি আমরা, নামারও সময় হয়ে গেল। এবারে নেমেই যাব। ওই মোটামুটি 10 মিনিটই লাগবে। তাও দু একটা জায়গাতে দাঁড়াতেও হয়েছিল জ্যামের জন্য, সেই জন্যই 10 মিনিট লাগবে। এবারে রোড ক্রস করে আমরা ওদিকে চলে যাব। उस तरफ जाना है, चलो रुक जाओ।
এই সব টয়গুলো দেখতে এত কুটুকুটু লাগে না, কিনি না কিনি একবার দাঁড়িয়ে থমকে যেতেই হয়, এত কিউট কিউট লাগে দেখতে। আর এই কানেরগুলো তো সকলের দুর্বলতা। আমার আর দিদির প্রচুর প্রচুর কানের আছে, তবুও আমি যখনই এরকম কানের জায়গায় দেখতে যাই ঠিক থেমে যায়। এটাও ভালো লাগছে দেখতে। এটা একটু নতুন ঝিনুক টাইপের। এটাও বেশ সুন্দর। সব থেকে সুন্দর তো এইগুলো লাগলো, নিজের নাম লেখা আছে, তার সাথে একটা সুন্দর ছবি। আর আমার পার্সোনালি এইগুলো কাচের জিনিসের উপরে আমার প্রচণ্ড লোভ থাকে, সব কিছু মনে হয় কিনে নিই। এই শেপটা আমার এত ভালো লাগলো দেখে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যদিও এটা আমি নিয়েছি, এটাও খুব সুন্দর। এত মুখের কার্ডগুলো এত সুন্দর না। যে রানীও সব কিছু দেখছে, খুব ভিড় আজকে। আজকে একই রবিবার, তার উপরে প্রচুর প্রচুর মানে আমরা তো তাও সকালে গেছি, নয়তো বিকেলের দিকে গেলে আরও প্রচুর ভিড় হতো। সবাই ধাক্কা মেরে দিয়ে পালাচ্ছে, যা হয় আর কি। আরও একবার কানের, এই কানেরগুলো দেখে তো একদম মন ভরে গেল, কি সুন্দর দেখতে। এগুলো মেকআপের জিনিসপত্র। মেকআপ যে খুব একটা বুঝি তাও না, আবার যে খুব একটা বুঝি তাও না, তবে মেকআপের জিনিস দেখতে বেশ ভালো, যদিও এগুলোর কোয়ালিটি খুব একটা ভালো হয় না। তো আমার মতে মুখে মাখা জিনিস একটু দামি কোয়ালিটির নেওয়া তাও দেখলে পরে রাস্তার পাশে তো একটু থমকে যেতে ইচ্ছে করে। अच्छे से मेकअप ही करना नहीं आता, ब्रश ले रही है। এই যে এত না, তার উপরে এত গরম লাগছে, বৃষ্টি হলে এক অশান্তি, প্রচন্ড গরম ছিল, ঘেমে নিয়ে পুরো অস্থির হয়ে গেল। বাপরে, এই যে জায়গাগুলোতে লেখা আছে না ফিক্সড রেট, কিছুতে এরা দাম কমাচ্ছে, যদিও আমার लग रहा है सांस नहीं आ रहे हैं। हाँ बोलो तुम क्या खाओगे? রানীর খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা মোমো নিয়ে নিলাম। যেমন গরম মোমো তেমন বাইরে গরম ভিতরে গরম, একেবারে অবস্থা পিছিয়ে জলে চোখের জলে, বহুত গরমি লাগ রही है। यहाँ पे तुम इधर आ जाओ। তাও ওর খিদে পেয়েছিল, ঠিক আছে সেই জন্য। ও বাপরে কি গরম, बहुत ज़्यादा गर्म है। वो तो वेजिटेरियन था, मैं वेज मोमो ही নিয়েছি। আবার বাজার দর্শন শুরু হয়ে গেছে। ওর কিছু কিছু টপ দেখছিল, কিন্তু সেই মনের মতন টপও পেল না যেমনটা চাইছিল।
কিছু কিছু জামা দেখতে খুবই সুন্দর। এই যে এটা দেখানোর জন্য ওনাকে দাঁড় করিয়ে ওখানে নিয়ে এলো। এখানে নাকি দাঁড়িয়ে একটু সবাই ছবি টবি তোলে। আমাকেও বললো তুমি তুলে দিতে। চলো, এই জায়গাটা বেশ সুন্দর। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে একটা ছাপও আছে। जहाँ पे भी खड़े होगा वही तंग करेगा। অনেকটা আমাদের কলকাতার বড় বাজারে সরঞ্জাম। আমার তো গিয়ে তাই মনে হয়, শুনেও তাই মনে হয়েছিল, গিয়ে আরও বেশি করে বুঝলাম। কোন দিকে যে ঘুরছে, কোন দিকে যে শেষ হচ্ছে, কোথায় শুরু বাজারের, কোথায় শেষ, কিছুই মাথা মুন্ডু বুঝতে পারছিলাম না। এই দোকানটা আমার দারুণ লাগলো। আমি এখান থেকে একটা জিনিস কিনলামও। এগুলোকে কোট সেট বলে, মানে আমি তো তাই জানি। আর এই দোকানটা এত সুন্দর, ড্রিম ক্যাচারগুলো না, দামও প্রচুর বলছে। এগুলো 500, 550, 600 এরকম দাম বলছিল, 800 টাকা। কিন্তু এগুলো খুব অ্যাস্থেটিক, খুবই সুন্দর। এই দাম শুনে রানীর হাসি পেয়ে গেছে এগুলোতে, তো খুব সুন্দর। আমাদের অ্যাফোর্ডের মধ্যে না থাকলেও জিনিসগুলো খুব সুন্দর। আর ওই ফোয়ারার মতন শিবের মূর্তি, এগুলো খুব সুন্দর। এত গরম লাগছিল, আইসক্রিম না খেয়ে আর পারলাম না। অনেক দিন পর আমি আইসক্রিম খেলাম, খুব সুন্দর লাগছে। এই আমার বাটারস্কচ, ওর জন্য চকলেট। এরপর আমাদের মোটামুটি এনার্জিও শেষ, সময়ও শেষ। এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে, 2টো পেরিয়ে গেছে। সেই জন্য আমরা এবারে আবার বাস স্টপে যাব, সেটা হেঁটে হেঁটে যাচ্ছি। তাও চারপাশে চোখে পড়ে যাচ্ছে শুধু এই জিনিস, এই জিনিস, সব কিছুই নিতে মন করছে। আমরা আবার বাস স্টপে পৌঁছে গেছি। नंबर कौन सी है वैसे पता चलेगा? 36 था ना, वो सेम होगा। उधर से ही तो आएगा। 544 नहीं तो 536। अच्छा, আমরা প্রায় আধ ঘন্টা ধরে বসেছিলাম, বাস আর আসে না। দিয়ে বিরক্ত লেগে গেছিলাম, ভাবছিলাম মেট্রো না করতে হয়। তারপর অবশেষে এলো আধা ঘন্টা বাদে একটা বাস, যেটাতে করে আমরা ফিরলাম। রাস্তাটা কি সুন্দর লাগছে দেখুন, খুবই সুন্দর। এখানে রাস্তাগুলো খুব নিট অ্যান্ড ক্লিন। সব রাস্তা যদিও নয়, সব জিনিসেরই ভালো বাজে, সব কিছুই থাকে। এখানে সাউথ দিল্লিটা একটু তো প্ল্যান করে বানানো, তার জন্য একটু বেশি পরিষ্কার আর কি। এবারে আমাদের নামার সময়ও হয়ে গেছে, আমরা নেমে গেছি। এবারে হেঁটে হেঁটে যাচ্ছি কোয়ার্টারের পথে। रोड क्रॉस करना है ना। আমরা অ্যাকচুয়ালি ভুল একটা জায়গাতে নেমে গেছিলাম, আরেকটা আগের স্টপেজটাতে নামলে হতো, কিন্তু খেয়াল ছিল না আমাদের। বাসে বসে আসলে এসির হাওয়াতে এত আরাম লেগে গেছে, আর নামতে ইচ্ছেও করছিল না। এই রোড ক্রস করে আমরা এবারে ঢুকবো। उधर से कैसे आएगा, ये तो वन वे है। আমার কিছু জিনিস রানীর হাতেও আমি ধরে দিয়েছি, যেটা ধরানো উচিত নয়, তাও। इतना धीमे धीमे कौन है? हाँ,
আপনাদের পরের কোনো ব্লগে দেখাবো আমি ওখান থেকে কি কি কিনলাম। আজ এখানেই আমি তাহলে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। যদি আমার ব্লগ আপনারা দেখতে চান, আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। तुम इस साइड जाओगे क्या? আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। ठीक है रानी, बाय बाय। এই আমরা বাড়ির পথে চলে এসেছি।